পর্যায়ের উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে কৃষক উৎপাদক কোম্পানি এফপিসি কৃষক ব্যবসা এবং মৎস্যভিত্তিক উদ্যোগের জন্য উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি সফলভাবে ভারত সরকারের এমএসএমই মন্ত্রণালয়ের এমএসএমই বা টিএ4 যা কলকাতার বিরাটনগরের 103 বিটি রোডে অবস্থিত অনুষ্ঠিত হয়েছে। লাঞ্চের পর আমরা আবার সবাই মিলিত হয়েছি আজকের এই অনুষ্ঠানকে কন্টিনিউ করার জন্য। তো সর্বপ্রথমে আমি যারা মঞ্চে উপস্থিত ছিলেন আগেও এবং এখনো যারা আছেন তাদের সকলকে আমি ব্যক্তিগতভাবে অনেক অনেক শুভেচ্ছা ও নমস্কার জানাই। আর এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন ডিএফও অফিসে আসার জন্য। তো আজ যে প্রোগ্রামটা হচ্ছে বেসিক্যালি আমি কিন্তু এতটা আশা করিনি যে এরকম একটা মানে ব্যক্তি নেবে প্রোগ্রামে। আর আমি শুনলাম যে আপনারা বিভিন্ন জায়গা থেকে এসছেন এবং বিশেষ করে এফপিসি বা এই যে গ্রুপ এফপিও বলতাম আমরা এই প্রোগ্রাম প্রত্যেকটা ক্যাটেগরির ফান্ডিং যে পার্টটা আছে সেটা সিকিউরড, আনসিকিউরড, সিইটি, এসএমই, নর্মাল উইথ কোলাটারাল, উইদাউট কোলাটারাল, যে কোনো রকমের প্রজেক্ট ফান্ডিং হোক, ইন্ডিভিজুয়াল বিজনেস হোক, এমনকি অনেকে আপনাদের ভেতর আমাকে পার্সোনালি কমিউনিকেটও করেছে। সুমিত্রা দি একটু আগে কমিউনিকেট করলো ওনার কিছু ওয়ার্কআউট এসে বলছেন, তো ওয়ার্কআউট এসেও ডাইরেক্টলি আমরা 50% অ্যাক্সেসিবিলিটিতে লোন প্রোভাইড করি এবং যাদের ইন্ডিভিজুয়াল স্মল স্কেল বিজনেসের জন্য আপ টু 2 লাখ, 5 লাখ, 10 লাখ হয় তাদের জন্য আলাদা আলাদা মুদ্রা স্কিমস আছে। 3 রকমের মুদ্রা স্কিম হয়, যেরকম আমি আগেও ইনফর্ম করেছি আপনাদের স্কিমসে। একটা আপ টু 50,000, একটা আপ টু 5 লাখ, একটা আপ টু 10 লাখ। এটাকে আমরা শিশু, যুব আর কিশোর বলে ক্যাটেগরিজ করে থাকি। সেই 3টে ক্যাটেগরির অনুযায়ী যে পেপার ওয়ার্কস রিকোয়ার্ড থাকে সেই পেপার ওয়ার্কসের চেকলিস্টও আমরা আপনাকে ইন্ডিভিজুয়ালি গ্রুপের মাধ্যম দিয়ে পাঠিয়ে দেবো। তাতে যদি সেই লেভেলের লোন আপনারা অ্যাভেল করতে চান তাহলে আপনারা আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন, সেটা প্রসেস করতে পারি। এর উপরেও লোন হয়, যেগুলোকে সিইটি এসএমই লোন বলি আমরা, সেগুলো টোটালটাই আনসিকিউরড হয়, উইদাউট কোলাটারাল হয়। ক্ষোভের রেখা আমি যেখানে যাই সারা ভারতবর্ষে এফপিসি গুলো কোথায় যেন বসে যাচ্ছে। গত সপ্তাহে আমি সিওয়ান বিহারে ছিলাম, একটু পরে আমি রাঁচি যাব। রাঁচিতে মৎস্য মেলা এনএফডিবির সব থেকে তারা ঝাড়খণ্ড বেরিয়েছে 2000 সালে, মধ্যপ্রদেশ থেকে বেরিয়েছে ছত্তিশগড়। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার ম্যাক্সিমাম চাংটা এই দুটো রাজ্য তুলে নিয়েছে। আমরা পিছিয়ে আছি কোথায় যেন অস্মিতা অনেকদিন ধরে দীর্ঘ 11 বছর লড়াই করেন। গত বছর 2023-এ আমরা প্রথম এমওইউ করলাম আইসিএস সিপ্রির সাথে পশ্চিমবঙ্গ মৎস্য দপ্তরের। কোথাও যেন একটা বাধা যে ওখানে যেও না, সবাই বিজেপি করে। আমি খুব খোলা মনের মানুষ। গুড মর্নিং, শুভ সকাল বললাম, সবাই সাইলেন্স থাকলেন। গুড মর্নিং বললাম, সকলে সারা দিলেন। আমরা ইংলিশটা শিখেছিলাম বিদেশিদের সাথে কথা বলার জন্য, বিদেশি সাহিত্য, বিদেশি সংস্কৃতি জানার জন্য। কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গ একটা রাজ্য যেখানে আমরা আমাদেরকে জাহির করার জন্য ইংলিশে কথা বলি। কিন্তু আপনি আসামে যাবেন, উড়িষ্যায় যাবেন, ঝাড়খণ্ডে যাবেন, সেখানে তারা তাদের রাজ্যের যে মাতৃভাষা সেই ভাষায় কথা বলে। এটা আমাদের জন্য লজ্জার এবং দুঃখের, কিন্তু অন্য রাজ্যে সেটা পাই না। যেটা সকলকে বলবো যে এই যে বাংলার সৃষ্টি কৃষ্টির মধ্যে চাষাবাদ বা আমাদের চাষবাদ বা চাষি, তারা আমাদের কাছে অনেক পূজনীয়, অনেক শ্রদ্ধার। তাদেরকে বাঁচিয়ে রাখতে গেলে বাংলা সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখতে হবে। কারণ আমরা পুরাণ থেকে যদি বেঁধে চলে যাই 7000 করা যায়। তো ওনার ফার্স্ট ইনিশিয়েটিভ নেট ন্যাশনাল ই-বোর্ড